পৃথিবীর বুকের কোথাও আজও যদি লুকিয়ে থাকে এমন এক বিশাল প্রাচীর, যার ওপারে বন্দী হয়ে আছে কিয়ামতের আগ পর্যন্ত আটকে রাখা এক ধ্বংসাত্মক জাতি, তাহলে কেমন হতো? কল্পনা করুন এমন এক বাদশার কথা, যিনি সূর্যাস্তের শেষ সীমানা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, আবার সূর্যোদয়ের প্রান্তেও গিয়েছিলেন। আর তারপর দুই পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে এমন এক দেয়াল তুলেছিলেন, যা হাজার বছর পরও মানবজাতির কল্পনাকে কাঁপিয়ে দেয়। তিনি কি কেবল একজন বিশ্বজয়ী সম্রাট, নাকি ছিলেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত এক বিশেষ বান্দা, যার হাতে তুলে দেওয়া হয়েছিল ক্ষমতা, জ্ঞান, কৌশল এবং ইতিহাস বদলে দেওয়ার দায়িত্ব? পবিত্র কুরআনের সূরা কাহাফে তার কাহিনী এসেছে খুব সংক্ষিপ্ত অথচ ভয়ঙ্কর গভীরতায়। একটি নাম যা উচ্চারণ করলেই রহস্য, শক্তি, ন্যায় বিচার আর কেয়ামতের পূর্বাভাস সব একসাথে এসে দাঁড়ায়। সেই নাম জুলকারনাইন। কেন তাকে বলা হয় দুই শিংয়ের অধিকারী? তিনি আসলে কোন যুগের মানুষ ছিলেন? কেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তার যাত্রার কথা কুরআনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, কোথায় সেই প্রাচীর যা তিনি তৈরি করেছিলেন ইয়াজুজ মাজুজ নামের এক ভয়ঙ্কর জাতিকে আটকে রাখতে? আজকের এই ভিডিওতে আমরা কেবল একটি ইতিহাস বলবো না, আমরা প্রবেশ করব এমন এক রহস্যের ভেতর, যেখানে রাজনীতি আছে, যুদ্ধ আছে, প্রকৌশল আছে, আধ্যাত্মিকতা আছে, আর আছে কিয়ামতের আগের ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ জুলকারনাইনের কাহিনীর শেষ অংশে এমন এক সত্য আছে যা জানার পর আপনি পৃথিবী, ক্ষমতা এবং ভবিষ্যৎ তিনটাকেই নতুন চোখে দেখতে শুরু করবেন। চলুন শুরু করা যাক। একবার ভাবুন সেই পৃথিবীর কথা, যখন পৃথিবীর মানচিত্র আজকের মতো পরিষ্কার ছিল না। পাহাড়ের ওপারে কি আছে, সমুদ্রের শেষ কোথায়, কোন জাতি সভ্য আর কোন জাতি বর্বর, এসবই ছিল রহস্যে ঢাকা। ছোট ছোট জনপদ ছিল বিচ্ছিন্ন। এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষের কথা জানতই না প্রায়। নিরাপত্তা ছিল না, স্থিতি ছিল না, আর শক্তিশালীর জুলুম থেকে দুর্বলকে রক্ষা করার মতো কোনো সর্বজনীন ন্যায় ব্যবস্থাও ছিল না। এমন এক অস্থির পৃথিবীতেই আবির্ভাব ঘটে জুলকারনাইনের। কুরআন আমাদের জানায় আল্লাহ তাকে পৃথিবীতে প্রতিষ্ঠা দিয়েছিলেন এবং প্রতিটি কাজের জন্য প্রয়োজনীয় সাবাব অর্থাৎ উপায়, জ্ঞান, সামর্থ্য ও ব্যবস্থা দান করেছিলেন। এখানেই জুলকারনাইনের প্রকৃত পরিচয় ফুটে ওঠে। তিনি শুধু একজন বাদশা ছিলেন না, তিনি ছিলেন একসাথে শাসক, অভিযাত্রী, কৌশলী, ন্যায় বিচারক এবং আল্লাহর প্রতি বিনয়ী এক বান্দা। পৃথিবীর ইতিহাসে অনেক রাজা এসেছেন যারা শক্তি পেয়েছেন, কিন্তু শক্তি পেয়ে জুলুম করেছেন। অনেক সম্রাট এসেছেন যারা সাম্রাজ্য গড়েছেন, কিন্তু মানুষের হৃদয় ভেঙেছেন। কিন্তু জুলকারনাইন ছিলেন আলাদা। তিনি যখনই শক্তি পেয়েছেন, সেটিকে নিজের অহংকারের হাতিয়ার বানাননি, বরং সেটিকে বানিয়েছেন দায়িত্বের বোঝা। তিনি বুঝতেন ক্ষমতা মানেই স্বাধীনতা নয়, ক্ষমতা মানেই জবাবদিহি। আর হয়তো এ কারণেই কুরআন তার কাহিনীকে শুধু ইতিহাস হিসেবে নয়, শিক্ষা হিসেবে সামনে এনেছে। এই কাহিনীর পেছনেও ছিল একটি বিশেষ প্রেক্ষাপট। মক্কার কুরাইশরা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে গেল, তখন তাদেরকে কয়েকটি প্রশ্ন শেখানো হয়। সেই প্রশ্নগুলোর একটি ছিল এই রহস্যময় ভ্রমণকারী বাদশা সম্পর্কে। তারা ভেবেছিল এই প্রশ্নের উত্তর দেওয়া কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কারণ এটি এমন এক বিস্তৃত অধ্যায় যার নির্ভুল জ্ঞান ওহী ছাড়া জানা কঠিন। কিন্তু যখন ওহী নাজিল হলো, তখন ইতিহাসের ধুলোর নিচে চাপা পড়ে থাকা এক অসাধারণ অধ্যায় উন্মোচিত হয়ে গেল, এবং আমরা জানতে পারলাম জুলকারনাইন ছিলেন এমন এক মানুষ যার যাত্রা কেবল ভূগোলের ভেতর সীমাবদ্ধ ছিল না, তার যাত্রা ছিল মানব সভ্যতার ভাগ্যরেখার ভেতর দিয়ে। তার প্রথম যাত্রা ছিল পশ্চিমের দিকে। কুরআন বলে তিনি চলতে চলতে এমন এক স্থানে পৌঁছালেন যেখানে তার কাছে মনে হলো সূর্য যেন এক কালো, পঙ্কিল বা অন্ধকারাচ্ছন্ন জলাশয়ে অস্ত যাচ্ছে। এই বর্ণনা নিয়ে যুগে যুগে বহু আলোচনা হয়েছে। এটি কি ছিল কোনো সাগরের কিনারা, কোনো জলাভূমি, নাকি পৃথিবীর পশ্চিম সীমার এমন এক প্রান্ত যা সাধারণ মানুষের কাছে ছিল অজানা? কিন্তু জায়গাটির সঠিক ভূগোলের চেয়েও বড় বিষয় ছিল সেখানে তার আচরণ, কারণ সেখানে তিনি এমন এক জাতির মুখোমুখি হলেন যাদের ব্যাপারে আল্লাহ তাকে পরীক্ষা করলেন। তোমার হাতে শক্তি দেওয়া হয়েছে, এখন বলো তুমি কি করবে? শাস্তি দেবে নাকি দয়া দেখাবে? একজন সাধারণ বিজেতা হলে হয়তো তলোয়ার চালাতো, একজন স্বার্থপর শাসক হলে হয়তো সোনা রূপা লুটে নিত। কিন্তু জুলকারনাইন এমন এক জবাব দিলেন যা আজও ন্যায়ভিত্তিক শাসনের মূলনীতি হিসাবে দাঁড়িয়ে আছে। তিনি বললেন, যে জুলুম করবে আমি তাকে শাস্তি দেব, তারপর সে তার রবের দিকে ফিরিয়ে দেওয়া হবে, আর তিনি তাকে আরও কঠিন শাস্তি দেবেন।
আর যে ঈমান আনে এবং সৎ কাজ করে তার জন্য থাকবে উত্তম প্রতিদান। এই একটি ঘোষণার মধ্যেই তার পুরো চরিত্র প্রকাশ পেয়ে যায়। তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না, তিনি দুর্বলও ছিলেন না, তিনি কোমল ছিলেন কিন্তু আপোষকারী ছিলেন না, তিনি কঠোর ছিলেন কিন্তু নিষ্ঠুর ছিলেন না। তিনি জানতেন ইনসাফ মানে সবাইকে এক চোখে দেখা নয়, ইনসাফ মানে জালিমকে থামানো আর মজলুমকে নিরাপত্তা দেওয়া। এটাই ছিল জুলকারনাইনের শাসনের প্রথম পরিচয়। এরপর তিনি যাত্রা করলেন পূর্ব দিকে। দীর্ঘ পথ, অজানা অঞ্চল, অপরিচিত মানুষ আর একের পর এক নতুন বাস্তবতা। তিনি এমন এক জাতির কাছে পৌঁছালেন যাদের জন্য সূর্যের তাপ থেকে বাঁচার মতো কোনো পর্যাপ্ত আড়াল ছিল না। কল্পনা করুন সেই দৃশ্য, নির্মম উত্তাপ, প্রখর সূর্যালোক, প্রকৃতির সঙ্গে অবিরাম সংগ্রামে থাকা মানুষ। কিন্তু জুলকারনাইন তাদের দিকে তাকিয়ে উপহাস করেননি। তিনি বুঝেছিলেন পৃথিবীর প্রতিটি অঞ্চলের মানুষের পরীক্ষা আলাদা। কারো পরীক্ষা ক্ষমতা, কারো পরীক্ষা দারিদ্র্য, কারো পরীক্ষা নিরাপত্তা, কারো পরীক্ষা প্রকৃতি। আর এখানেও আমরা জুলকারনাইনের এক বড় বৈশিষ্ট্য দেখি। তিনি কেবল ভূমি জয় করছিলেন না, তিনি মানুষকে বুঝছিলেন। তিনি প্রতিটি যাত্রায় যেন পৃথিবীর নতুন নতুন দিক দেখছিলেন, আর সেই সঙ্গে নিজের দায়িত্বের পরিধিও আরও গভীরভাবে উপলব্ধি করছিলেন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় তখনও শুরু হয়নি। সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে বড় নির্মাণ, সবচেয়ে বড় রহস্য এখনো বাকি। আর সেই অধ্যায় শুরু হয় দুই পাহাড়ের মাঝখানে। ভাবুন, এক বিশাল দুর্গম গিরিপথ, দুই পাশে আকাশ ছোঁয়া পর্বত, মাঝখানে সংকীর্ণ পথ, চারদিকে আতঙ্কের ছাপ। আর সেখানে বসবাস করছে এমন এক জাতি যাদের ভাষা ঠিকমতো বোঝাই যায় না। তারা অসহায়, তারা আতঙ্কিত, তারা ক্লান্ত, কারণ পাহাড়ের ওপার থেকে বারবার নেমে আসে এক ধ্বংসাত্মক শক্তি। ইয়াজুজ ও মাজুজ, এই নাম দুটি শুনলেই মানুষের হৃদয়ে এক অদৃশ্য ভয় কাজ করে। কারা তারা? কত বিশাল তাদের সংখ্যা, কত ভয়ঙ্কর তাদের শক্তি, ঠিক কী ধরনের ধ্বংস তারা চালাতো? কুরআন তাদের মুফসিদ অর্থাৎ বিপর্যয় সৃষ্টিকারী হিসেবে তুলে ধরে। মানে তারা শুধু যুদ্ধ করত না, তারা সভ্যতা ভেঙে দিত, শান্তি ধ্বংস করত, জনপদকে তছনছ করে দিত। সেই উপত্যকার অসহায় মানুষরা জুলকারনাইনের কাছে এসে অনুরোধ করল, আমরা কি আপনাকে কিছু কর বা সম্পদ দেব যাতে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেন? এই মুহূর্তটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই বোঝা যায় জুলকারনাইন কেমন মানুষ ছিলেন। তিনি চাইলে বিপুল সম্পদ নিতে পারতেন, তিনি চাইলে দুর্বল মানুষদের ভয় দেখিয়ে আরও বেশি কিছু আদায় করতে পারতেন। তিনি চাইলে এই দুর্যোগকে নিজের রাজনৈতিক লাভে ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি বললেন, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই যথেষ্ট, তোমরা শুধু আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। সুবহানাল্লাহ, কি অদ্ভুত কথা! একজন বাদশাহ যার সামনে সম্পদ পেশ করা হচ্ছে, তিনি তা প্রত্যাখ্যান করছেন, কারণ তার লক্ষ্য ছিল না ধন, তার লক্ষ্য ছিল আমানত রক্ষা। আর এখান থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর নির্মাণগুলোর একটি। জুলকারনাইন নির্দেশ দিলেন, লোহার টুকরো, লোহার পাত, ধাতব উপকরণ এনে জমা করো। মানুষ ছুটল, কেউ কাঁধে লোহা বহন করছে, কেউ পাহাড়ি পথ বেয়ে উপরে উঠছে, কেউ আগুনের ব্যবস্থা করছে, কেউ শ্রম দিচ্ছে দিনের পর দিন। একসময় সেই লোহার স্তূপ দুই পাহাড়ের ফাঁক পূর্ণ করে ফেলল। তারপর তিনি বললেন, আগুন দাও। কল্পনা করুন সেই দৃশ্য, পাহাড়ের মাঝখানে বিশাল অগ্নিকুণ্ড জ্বলছে, লোহা ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে, লাল টকটকে আগুনে ধাতু গলে উঠছে, চারদিকে ধোঁয়া, শিখা, শব্দ, উত্তাপ, আর সেই উত্তপ্ত কাঠামোর উপর ঢেলে দেওয়া হচ্ছে গলিত তামা। এই নির্মাণ কোনো সাধারণ দেয়াল ছিল না, এটি ছিল শক্তি, জ্ঞান, প্রকৌশল এবং পরিকল্পনার এক অসাধারণ সমন্বয়। একটি মহাপ্রাচীর, একটি প্রতিরক্ষা ব্যবস্থা, একটি সীমারেখা, সভ্যতা ও বিশৃঙ্খলার মাঝখানে টানা এক লৌহ দেয়াল। কুরআন বলে, ইয়াজুজ মাজুজ তা টপকাতে পারল না, এমনকি এতে ছিদ্রও করতে পারল না। ভাবুন কি পরিমাণ দৃঢ় ছিল সেই কাঠামো। কিন্তু এখানেও জুলকারনাইনের হৃদয় বদলায়নি। এত বড় নির্মাণের পরও তিনি নিজেকে বাহবা দিলেন না। তিনি বললেন, এটি আমার রবের রহমত। এই একটি বাক্য তাকে সাধারণ বাদশাদের কাতার থেকে আলাদা করে দেয়। কারণ মানুষ সাধারণত কাজ শেষ হলে নিজের নাম খোদাই করে, নিজের কীর্তি ঘোষণা করে, নিজের গৌরব চিরস্থায়ী করতে চায়। কিন্তু জুলকারনাইন জানতেন, মানুষ বানায় কিন্তু তাওফিক দেয় আল্লাহ। মানুষ চেষ্টা করে কিন্তু সফল করেন আল্লাহ। মানুষ দেয়াল তোলে কিন্তু স্থায়িত্ব দেন আল্লাহ।
আর এখানেই তিনি এমন একটি কথা বললেন যা পুরো কাহিনীকে কিয়ামতের সঙ্গে যুক্ত করে দেয়। তিনি জানিয়ে দিলেন, যখন আমার রবের ওয়াদা আসবে তখন তিনি এই প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। অর্থাৎ এই দেয়ালও চিরস্থায়ী নয়, এটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মানবজাতির সুরক্ষা। তারপর আসবে সেই ভয়ঙ্কর সময় যখন ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে। হাদিসের বর্ণনায় আমরা পাই, তারা কেয়ামতের নিকটবর্তী সময়ে বের হবে, দ্রুত ছড়িয়ে পড়বে, বিপুল ধ্বংসযজ্ঞ চালাবে আর পৃথিবীকে এক ভয়াবহ পরীক্ষার মধ্যে ফেলে দেবে। এখানেই সে কাহিনী আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ প্রশ্ন জাগে, তাহলে কি তারা এখনো কোথাও বন্দী আছে? সেই প্রাচীর কি আজও আছে, নাকি এটি এমন কোনো স্থানে যা আমাদের চোখের সামনে নেই, নাকি আল্লাহ তা মানুষের দৃষ্টির আড়ালে রেখেছেন? ইতিহাসবিদদের কেউ ককেশাসের দিকের কিছু প্রাচীন প্রাচীরের কথা বলেন, কেউ অন্য ভৌগোলিক অবস্থানের কথা বলেন, কেউ বলেন এটি সাইরাসের কোনো নির্মাণ হতে পারে, কেউ বলেন আলেকজান্ডারের সঙ্গে কাহিনী মেলানো যায়। কিন্তু সত্য হল, জুলকারনাইনের চূড়ান্ত পরিচয় নিয়ে মতভেদ আছে, আর কুরআনও আমাদের তার নাম, বংশ, জাতি বা সাম্রাজ্যের সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ের চেয়ে তার চরিত্র, কাজ এবং শিক্ষা এসবের দিকেই বেশি মনোযোগ দিতে শিখিয়েছে। এখানেই অনেক মানুষ ভুল করে, তারা কেবল জানতে চায় তিনি কে ছিলেন, কিন্তু কুরআন যেন আমাদের জিজ্ঞেস করছে, তুমি তার থেকে কি শিখলে? তিনি শক্তিশালী ছিলেন, তুমি কি শক্তি পেলে বিনয়ী হতে পারো? তিনি দুনিয়া ঘুরেছেন, তুমি কি সত্যের সন্ধানে চলতে পারো? তিনি জালিমকে থামিয়েছেন, তুমি কি নিজের ভেতরের জুলুমকে থামাতে পারো? তিনি প্রাচীর তুলেছেন, তুমি কি নিজের নফস, অহংকার, লোভ আর শয়তানি প্ররোচনার বিরুদ্ধে কোনো প্রাচীর তুলেছ? কারণ বাস্তব কথা হলো, ইয়াজুজ মাজুজ শুধু ভবিষ্যতের এক জাতির নাম নয়, তারা বিশৃঙ্খলার প্রতীকও। যেমন জুলকারনাইন শুধু একজন বাদশাহার নাম নয়, তিনিও শৃঙ্খলা, ইনসাফ এবং ইমানি নেতৃত্বের প্রতীক। আজকের পৃথিবীর দিকে তাকান, প্রযুক্তি বেড়েছে, অস্ত্র বেড়েছে, রাষ্ট্রের ক্ষমতা বেড়েছে, কিন্তু ন্যায় কি বেড়েছে? মানুষের নিরাপত্তা কি বেড়েছে? দুর্বলরা কি সত্যি সুরক্ষা পেয়েছে? অনেক জায়গায় আজও শক্তিশালী দুর্বলকে চেপে ধরছে। অনেক রাষ্ট্র আজও নিজেদের ক্ষমতাকেই সত্য বলে চালাতে চায়। অনেক নেতা আজও মনে করে শক্তি মানেই সবকিছু। ঠিক এখানেই জুলকারনাইনের কাহিনী আমাদের সামনে আলোর মতো দাঁড়ায়। তিনি দেখিয়ে দিয়েছেন, ক্ষমতা যদি ন্যায় বিচারের অধীনে না থাকে তবে তা ফিতনায় পরিণত হয়। জ্ঞান যদি আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয় তবে তা অহংকারে রূপ নেয়। প্রযুক্তি যদি কল্যাণে ব্যবহার না হয় তবে তা ধ্বংস ডেকে আনে। আর নেতৃত্ব যদি মানুষের জন্য না হয় তবে তা অভিশাপ হয়ে দাঁড়ায়। জুলকারনাইন ছিলেন শক্তিশালী, কিন্তু শক্তি তাকে অন্ধ করেনি। তিনি ছিলেন সফল, কিন্তু সাফল্য তাকে দাম্ভিক করেনি। তিনি ছিলেন প্রভাবশালী, কিন্তু প্রভাব তাকে আল্লাহ থেকে দূরে নেয়নি। এটাই তাকে মহান করেছে। এখন একবার সেই উপত্যকার দৃশ্যটি আবার কল্পনা করুন। প্রাচীর নির্মাণ শেষ, আগুন নিভে গেছে, ধাতু ঠান্ডা হয়েছে, দুই পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এক দুর্ভেদ্য লৌহ দেয়াল। ওপারে বন্দী ধ্বংসাত্মক শক্তি, এপারে প্রথমবারের মতো স্বস্তির নিঃশ্বাস ফেলা মানুষ। কত শিশু হয়তো সেদিন প্রথম রাতে ভয় ছাড়া ঘুমিয়েছিল, কত মা হয়তো সেদিন প্রথমবার সন্তানকে বুকে জড়িয়ে শান্তি পেয়েছিল, কত বৃদ্ধ হয়তো বলেছিল, আজ আমরা বেঁচে গেলাম। আর সেই মুহূর্তে জুলকারনাইন, তিনি নিজের মূর্তি গড়েননি, নিজের নামে রাজপ্রাসাদ বানাননি, নিজের ক্ষমতার প্রচার করেননি, তিনি শুধু তার রবকে স্মরণ করেছেন। এই দৃশ্যটাই পুরো কাহিনীর হৃদয়। কারণ সত্যিকারের নায়ক সেই যে মানুষের ভয় কমায়, যে নিজের নাম নয় মানুষের নিরাপত্তা রেখে যায়, যে দখল করে না বরং রক্ষা করে, যে নিজেকে বড় করে না বরং রবকে বড় করে। আজকের পৃথিবীতে জুলকারনাইনের মতো মানুষ খুব দরকার। এমন নেতা দরকার যারা ক্ষমতাকে উপভোগের বস্তু মনে করবে না, দায়িত্ব মনে করবে। এমন হৃদয় দরকার যা জুলুম দেখলে চুপ থাকবে না। এমন জ্ঞান দরকার যা মানুষকে বিভ্রান্ত না করে পথ দেখাবে। এমন ঈমান দরকার যা আমাদের ভেতরের ইয়াজুজ মাজুজ, লোভ, হিংসা, অহংকার, সীমালঙ্ঘন এসবকে আটকে রাখবে। কারণ বাইরে প্রাচীর তোলার আগে ভেতরে প্রাচীর তুলতে হয়। যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না সে দুনিয়াকে বদলাতে পারে না। যে আল্লাহর সামনে মাথা নত করতে পারে না সে মানুষের সামনে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না। যে নিজের ভেতরের ফিতনা রোধ করতে পারে না সে বাইরের ফিতনার বিরুদ্ধে স্থায়ী কিছু করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে ন্যায়, বিনয়, প্রজ্ঞা এবং ঈমানের সেই পথ দান করুন। আমিন।